বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলেছে আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামার চাঞ্চল্যকর এক ঘোষণা। তিনি জানিয়েছেন তার সরকার কর্তৃক নিযুক্ত বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার মন্ত্রী ডিয়েলা গর্ভবতী। একটি দুটি নয়, ৮৩টি সন্তানের জন্ম দিতে চলেছেন ডিয়েলা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যমে দ্রুত ভাইরাল হয় এই সংবাদ। ডিয়েলাকে গত বছর আলবেনিয়ার মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল সরকারি কাজের স্বচ্ছতা এবং দক্ষতা বৃদ্ধি। কিন্তু তার গর্ভধারণের খবর, বিশেষ করে ৮৩ সন্তানের জন্ম দেওয়ার বিষয়টি প্রযুক্তি এবং বিজ্ঞানের সব ধারণাকে বদলে দিয়েছে। তবে কেন ডিয়েলা ঠিক ৮৩টি সন্তানের জন্ম দেবেন, এর পেছনে কারণ আছে। আলবেনিয়ার পার্লামেন্টে বর্তমান ক্ষমতাসীন দল সোশ্যালিস্ট পার্টির সদস্য সংখ্যা ৮৩। এই ৮৩ আইন প্রণেতা প্রত্যেকে একজন করে ডিজিটাল এজেন্ট বা এআই সহকারী পাবেন। এই এআই সহকারীদের কাজ হবে পার্লামেন্টে যা ঘটেছে সে বিষয়ে তথ্য আইন প্রণেতার কাছে পৌঁছে দেয়া, যাতে কোনো তথ্য তার জানার বাইরে থেকে না যায়। কখন কোন কৌশল নিতে হবে সেই পরামর্শও দিবে এই এআই সহকারীরা। অনেকে মনে করছেন এটি প্রধানমন্ত্রী রামার একটি রাজনৈতিক কৌশল, যা আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করার জন্য ব্যবহার করা হয়েছে। অন্যদিকে কেউ কেউ এটিকে আধুনিক বিজ্ঞানের এক নতুন দিগন্ত হিসেবে দেখছেন। এদিকে ক্যালিফোর্নিয়ার লিন হোয়াইট নামক এক নারী আপিল মামলায় জয়ী হয়েছেন। ভাড়া সংক্রান্ত বকেয়ার কারণে তাকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল এবং তিনি প্রথমে জুরি ট্রায়ালে হেরে যান। আইনজীবীর সাহায্য না নিয়ে হোয়াইট তার মামলা পরিচালনার জন্য চ্যাটজিপিটি বা এআই সার্চ প্ল্যাটফর্মের সাহায্য নেন। চ্যাটবটটি বিচারকের কার্যপ্রণালীগত সিদ্ধান্তে সম্ভাব্য ত্রুটিগুলো চিহ্নিত করে, হোয়াইটকে কি পদক্ষেপ নিতে হবে তা জানায় এবং আদালতের কাছে তা জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় খসড়া করতে সাহায্য করে। আপিল আদালত তার যুক্তিগুলো গ্রহণ করে, অর্থাৎ তিনি মামলায় জিতে যান। এই জয়ের ফলে তিনি উচ্ছেদ হওয়া থেকে রক্ষা পান এবং জরিমানা এড়াতে সক্ষম হন। কৃত্রিম বুদ্ধিমত্তা এখন শুধু গবেষণা বা লেখার কাজে নয়, বাস্তব জীবনের সমস্যা সমাধানেও সহায়ক হয়ে উঠেছে। বিশেষ করে চ্যাটজিপিটি সাধারণ মানুষকে বিনা খরচে আইনি সহায়তা পেতে এবং আইনি প্রক্রিয়া বুঝতে সাহায্য করতে পারছে। তবে এর বিপদও আছে। এর আগে শতাধিক আইনজীবীরা চ্যাটজিপিটির তৈরি ভুয়া, অস্তিত্বহীন ও বিভ্রান্তকর যুক্তি দাখিলের ফলে শাস্তির মুখে পড়েছেন। কারণ এ ধরনের এআই মডেল কখনো কখনো ভুল বা মিথ্যা তথ্যকে সত্য হিসেবে উপস্থাপন করে। তাই কৃত্রিম বুদ্ধিমত্তা সবসময় সিদ্ধান্ত বাতিল করতে বা আইনি মামলা জেতার ক্ষেত্রে সফল নাও হতে পারে। এআই টুলসগুলো প্রায় মন গড়া ও বিভ্রান্তকর তথ্য প্রকাশ করে, যা যেকোনো পক্ষকে সমস্যায় ফেলতে পারে।